ত্রিপুরাজি মা সবার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি এইটুকু বলতে চাই, আমার এই 80 বছর বৃদ্ধ বয়সে আমি সাতঘোড়া থেকে এসেছি। আসার সময় গলা বলে কোনো গাড়ি ছিল না, আমি পড়ে গিয়েছিলাম, তাও এই সময় ঠাকুরের স্থান দেখতে পেয়েছি। এই ঐতিহ্যপূর্ণ মায়েতে আগে অনেক এসেছি, এইবারে এই সুযোগ পেয়েছি। সবাই তোমরা ভালো থাকো, ঠাকুর ভালো থাকুক, আমি ভালো থাকি, আবার যেন আসতে পারি। মায়ানানী মণ্ডল। দেখুন, সবটাই তো মানে নিয়ম অনুযায়ী হয়, এখানে তো দুপুর সকাল বা বিকেল বলে ব্যাপার নেই। এত বছর এক একটা সময় হয়েছে, কখনো বেলায় হয়েছে, কখনো দুপুরে হয়েছে, তো সেই হিসেবে ভিড়টাও হয়েছে। তো অনেকেই আশা করেছিল যেহেতু এবছর প্রভু স্নানটা অনেক সকালে, হয়তো সেরকম ভিড় হবে না, কিন্তু এটা প্রভুরই লীলা যে তার ভক্তরা তার টানে তার স্নান দেখার জন্য সবাই অনেক সমাগমই হয়েছে, আলাদা করে কিছু বলার নেই। সেবায়েত হিসেবে লাস্ট 2 বছর ধরে এখানে আছি, দেখি বিভিন্ন যখন যে অনুষ্ঠানগুলো হয় সবেতেই আসি, দেখি। হ্যাঁ, প্রত্যেক বছরই আছে, আমরা সেবায়েত এখানকার। হ্যাঁ, অবশ্যই সেবায়েতদের তো একটুখানি আলাদা করে বলাই থাকে যে একটু তাড়াতাড়ি আসা, যাতে সমস্ত প্রিপারেশান করা যায় বা সেই হিসেবেই। হ্যাঁ, অনেকটা সকালেই আসা হয়েছে, প্রায় তখন 5টা বাজে, 5টা নাগাদ চলে আসা হয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, রথের সূচনা। আর শ্রীরামপুরে রথ যেমন খুব ফেমাস সবাই জানি, রথের সূচনা হওয়া মানেই মা দুর্গার আগমনের একটা সূচনা হওয়া, এটাই সবার কাছেই খুব, পুরো গোটা বঙ্গবাসীর কাছে আনন্দের একটা বিষয়। রথযাত্রা হওয়া মানেই মায়ের আসার আগমনের সুর বেজে ওঠা। আমার নাম নবনীতা চক্রবর্তী। আজ আমাদের মায়েসের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব 628তম বর্ষে আমরা পদার্পণ করলাম। আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন, আবির্ভাব দিবস। আজকের দিনে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা উৎসব আমরা পালিত করি। আমরা 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে উনি স্নান করলেন এবং আজকে সকাল থেকেই মঙ্গল আরতি হয়েছে, তারপরে অবকাশ বেশে ধারণ করে উনি স্নান করলেন। এখন হয়েছে আপনাদের সামনে সিঙ্গার বেশ, এবং এরপরে আমাদের এবছরের বিশেষ আকর্ষণ হবে গজবেশ। খুব সুন্দরভাবে আমরা গজবেশে ওনাকে সাজাবো। এখানে গজভোগ আমরা দেওয়া হবে এবং বিকেল 4টের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং সন্ধ্যা 6:30টার সময় এই স্নান বেদি থেকেই আমাদের সন্ধ্যাআরতি হবে। এবং মায়েসের যে প্রসিদ্ধ হাতি পায়া লুচি, এই হাতি পায়া লুচি শীতল ভোগ হিসেবে ওনাকে নিবেদন করা হবে এবং অন্য ভোগও আমাদের নিবেদন করা হবে। এবং রাত 8টার সময় আমরা আবার বাউন্ডি যাত্রা করে আমরা আবার গর্ব গিয়ে আমরা মহাপ্রভুকে আমরা ডাকবো এবং আগামীকাল থেকে মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই আগামী 15টা দিন আমাদের বলা হয় অনবসরকাল। এই সময় কোনো কোলাহল চলবে না, কাঁসর ঘণ্টা বাজবে না। এই সময় জগন্নাথ মহাপ্রভুর উদ্দেশ্যে পুজো হবে। যেমন জগন্নাথ দেবের প্রতিনিধি হিসেবে দোলগোবিন্দ, মদনমোহন, মা সুভদ্রার প্রতিনিধি ভূদেবী, শ্রীদেবী এবং বলভদ্র দেবের প্রতিনিধি নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ, এছাড়াও আমাদের নীলমাধব ঠাকুরেরও আমরা পুজো করে থাকি। এবং এই সময় কোনো কাঁসর ঘণ্টা বাজবে না। এই সময় যিনি ভাস্কর রুদ্রদ্বারে যে আমাদের ভাস্কর যে অঙ্গরাগ সাধিত করেন, তিনি খুব পবিত্রভাবে পট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করেন। এবং এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে, আমরা ওনার মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই সময় ওনাকে পাচন খাওয়ানো হয় এবং উনি পাচন খেয়ে উনি সুস্থ হয়ে ওঠেন। এবং আগামী 5ই জুলাই তিনি আমাদের মন্দিরের নবযৌবন উৎসব বলা হয়, আমাদের নবকলেবর হয় না। এই যে মূর্তি যে আপনারা দেখছেন 628 বছরের স্বপ্নাদৃষ্ট দারু মূর্তি এখনও পর্যন্ত আমাদের মায়েসে জলজল করছে বিদ্যমান। এই মূর্তিতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্পর্শ করে পুজো করেছেন, স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা, ভক্তকবি গিরিশচন্দ্র, এত অবতারের পদধূলি পড়েছে আমাদের এই মায়েসে। এবং এই মায়েসকে নবনীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তাই এই মায়েসের ইতিহাস তো সর্বজন বিদিত, মায়েসের রথের ইতিহাস সর্বজন বিদিত। আপনাদের সকল ভক্তবৃন্দদের আগামী 7ই জুলাই আমাদের 628তম রথযাত্রা উৎসবের সকল ভক্তবৃন্দদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকে মুখ্য যোগ আজ থেকে আমাদের 47 বছর আগে 1977 সালে আমাদের এই যোগটা পড়েছিল। সকাল ভোরবেলা আমাদের স্নান হয়েছিল, ঠিক
এবছরও আমাদের 6:20 মধ্যে আমাদের স্নান করাতে হয়েছে, কারণ 6:33 মধ্যে আমাদের পূর্ণিমা আছে, আমরা পূর্ণিমাটা ধরে মানি। এবং আজকে 8:45 আবার অম্বুবাচীও পড়ছে, কিন্তু আমাদের অম্বুবাচী বলে কিছু হবে না, কারণ আমাদের এখানে যেহেতু সাক্ষাৎ নারায়ণ বিরাজ করছেন। এই অম্বুবাচীর সময়ও দেখবেন অনেক বিধবারা আমাদের মন্দিরে এসে মহাপ্রসাদ সেবন করে। তাই জন্য এই শিবক্ষেত্রে যেমন অম্বুবাচী নেই, আমাদের মায়েসও অম্বুবাচী নেই। তাই জন্য মায়েস হচ্ছে ধাম এবং মায়েস হচ্ছে শ্রীপাঠ। চৈতন্য মহাপ্রভুর যিনি অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন ঠাকুর কমলাকর পিবলাই, এই কমলাকর পিবলাই হচ্ছে পঞ্চম গোপাল, 64 মহন্তের অন্যতম মহন্ত, দাপুর যুগের মহাবল সখা, 6 চক্রবর্তীর অন্যতম চক্রবর্তী হচ্ছে কমলাকর ঠাকুর পিবলাই। আমরা হচ্ছি ওনারই বংশধর, আমরা বংশধর হিসেবে ওনার সেবা পূজা আমরা করে আসছি। আপনার নাম? আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র, মাহেশ জগন্নাথ মন্দির। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।